যাদের জিম স্টুডিও অথবা পার্কে গিয়ে ব্যায়াম করার মতো যথেষ্ট সময় নাই, কর্মময় জীবনে অনেক বেশি ব্যস্ত থাকেন, মানে জিমে যাওয়ার মতন যথেষ্ট সময় আপনার হাতে না থাকে, বা বাড়ির আশেপাশে কোনো মাঠে গিয়ে মানে সময় ব্যয় করার মতো সময় আপনার না থাকে, আপনি কিন্তু আমার মতো এই ঘরে বসেও ব্যায়াম করতে পারেন। এতে করেও আপনার ফিটনেস আপনি ঠিক রাখতে পারেন, ঠিক আমি যেটা করে থাকি। তাহলে শুরু করা যাক। আজকে আমি কিভাবে ব্যায়াম করি আপনাদেরকে তার কিছু অংশ দেখাচ্ছি। ইনশাআল্লাহ আপনারাও যদি ফলো করে এইভাবে নিয়মিত ব্যায়াম করে যান, তাহলে আপনিও কিন্তু আপনার ফিটনেস ঠিক রাখতে পারবেন। তাহলে আজকে আমরা প্রথমে শুরু করি পুশ আপ দিয়ে। ওকে, লেটস গো। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আপনি নিয়মিত 10টা করে বা 20টা করে এক স্টেপে দিবেন। তারপর এই হলো আরেকটা নিয়ম, এই 1 2 10 1 18। এভাবে আপনি আস্তে আস্তে আপনার পরিধি আপনি বাড়াইতে পারেন। ঠিক এভাবে ঘরোয়া পরিবেশেও আপনি জিম করে আপনার ফিটনেস ঠিক রাখতে পারেন এবং সুস্থ থাকতে পারেন। ঠিক এতটুকু করার পর 1 থেকে 1.5 মিনিট রেস্ট নিন, কারণ আপনি প্রফেশনাল কোনো জিমবিদ না। আপনি যখন নতুন শুরু করবেন তখন অবশ্যই আপনার অনেক ক্লান্তি লাগবে, অনেক হার্ড মনে হবে। যখন বেশি হার্ড করে ফেলবেন বা ক্লান্তি মনে হবে, তখন আপনার শরীর নিতে চাইবে না, আপনি চাইলেও আপনার শরীর নিতে চাইবে না। এমন একটা ইন্টেন্সিটি গড়ে তুলতে হবে যাতে আপনার মন এবং শরীর দুইটাই চায়। তখনই আপনি ফিটনেস জার্নিকে ধরে রাখতে পারবেন। আর যদি আপনি মন থেকে চান কিন্তু আপনার বডির উপর অতিরিক্ত প্রেশার দেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। দুটাকে ব্যালেন্স রেখে চালিয়ে যেতে হবে। আর শুরুতে খুব বেশি হার্ড ব্যায়াম করা যাবে না, অল্প করে 1 দিন 2 দিন 3 দিন এভাবে আস্তে আস্তে আপনি বাড়ান। প্রথমে ঘরের ভিতরে 10টা পুশ আপ দেন বা একটু জগিং করেন, একটু লাফালাফি করেন। আস্তে 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 এই জিনিসটাকে বৃদ্ধি করতে হবে। কারণ আমাদের যদি সুস্থ থাকতে হয়, ভালো থাকতে হয়, বর্তমানে খাদ্য ভেজাল, পরিবেশ, জলবায়ু, বিভিন্ন ডিভাইস আমরা ব্যবহার করে প্রতিনিয়ত আমরা আমাদের নিজেদের শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা হয়তো সাময়িকভাবে চোখে পড়ে না, কিন্তু একটা সময় যখন আমাদের বয়স বেড়ে যাবে তখন কিন্তু এটি বিকট আকারে ধারণ করবে। তো সুতরাং এটি ছাড়া যেহেতু আমার চলা যাবে না, ডিভাইস আমার দরকার, খাদ্য আমার দরকার, জলবায়ু যেহেতু পরিবর্তন সম্ভব না, তাহলে আমাকে বিকল্প পথ বেছে নিতে হবে, অল্টারনেটিভ কিছু খুঁজতে হবে। তো এটির সাথে যুক্ত করে নিজেকে সুস্থ রাখতে হলে অবশ্যই অবশ্যই
নিয়মিত আপনার 5-10 মিনিট করে ব্যায়াম করা উচিত। সেটা কোনো জিম ইনস্টিটিউটে গিয়ে করতে হবে, কোনো জিম ক্লাবে গিয়ে করতে হবে না। আপনার যদি ওই পরিমাণ সময় হাতে নাও থাকে, আপনি যদি কোনো বাড়ির পাশে পার্ক থাকে সবচেয়ে ভালো, সেখানেই করতে পারেন। আর যদি সেটাও আপনার না থাকে বা যাওয়ার মতো সুযোগ আপনার না থাকে, যে আপনি কর্মজীবনে অনেক বেশি ব্যস্ত, অনন্ত আমার মতো এই ঘরে বসে 5-10 মিনিট ব্যায়াম করতে পারেন। এতে করে আপনার শরীরের ফিটনেস ঠিক থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। তাহলে আমরা আবার আরেকটু ব্যায়াম করি, দেখি কীভাবে আমি করি। এটি আপনারা অবশ্যই ফলো করবেন। আমার একটাই কথা ভাই, সুস্থ থাকে। আপনি কিভাবে করলেন সেটা শোনেন, শরীর থেকে আপনি ম্যাচ ধরান, এটাই আমার মূল কথা। ওকে, আমি শুরু করি। এইভাবে 15টা স্টেপ দেন। 15টা দেওয়ার পর একটু রেস্ট নেন। একটু রেস্ট নেওয়ার পর আবার অন্য একটা করবো ইনশাআল্লাহ। আমরা আবার তাহলে করি 1 মিনিট আমরা রেস্ট নিই। 1 মিনিট রেস্ট নেওয়ার পর আবার আমরা আরেকটা স্টেপ করব। এইভাবে যদি আপনি নিয়মিত 10 থেকে 15 মিনিট সময় আপনি আপনার নিজের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ব্যয় করেন, আমি আশা রাখি অবশ্যই আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতে করে আপনার কর্মময় জীবন আরও সুখের হবে, আরও ভালো হবে, আপনার ব্যস্ততা আরও বেড়ে যাবে। ভাই, আজকে এই ব্যস্ততা দেখে, অজুহাত দেখে যদি নিজের স্বাস্থ্যের উপরে জুলুম করে, একদিন এই স্বাস্থ্য কিন্তু আপনাকে রিটার্ন দেবে। একটা কথা মনে রাখবেন, স্বাস্থ্য প্রকৃতির দান, আল্লাহর দান। আপনি এই স্বাস্থ্যকে যা দিবেন, স্বাস্থ্য আপনাকে তাই দিবে। আপনি যদি স্বাস্থ্যকে বেশি প্যারাশন দেন, স্বাস্থ্য কিন্তু আপনাকে তার রিটার্ন দিবে। অর্থাৎ আমাদের শরীরের একটা ব্যালেন্স আছে। আমাদের কি খাওয়া দরকার, কতটুকু খাওয়া দরকার, কিভাবে খাওয়া দরকার, যেহেতু আমরা এই কর্মময় জীবনে সেটা পাচ্ছি না, সুতরাং আমাদেরকে কি করতে হবে, একটু বিকল্প সময় বের করে নিয়ে অনন্ত ঘরের ভিতরে হলো একটু একটু করে আমাদের ব্যায়াম করা উচিত। কারণ আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলি, বিশেষ করে আমরা যারা প্রবাসী, এখানে ভাই মা নাই, বাপ নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই, স্ত্রী থাকা সত্ত্বেও দূরে থাকে, সন্তান নিয়ে, আবার কারো কারো স্ত্রী হয়তো সাথে থাকে, কিন্তু কেউ আপনার এই স্বাস্থ্য বা এই ফিটনেস জার্নিতে হেল্প করবে না যদি আপনি নিজে না করেন। অন্য সব কাজে অবশ্যই আপনাকে হেল্প করবে, কিন্তু এটা একান্ত আপনার নিজের এবং ব্যক্তিগত। এই জার্নিটাকে সফল করতে হলে আপনার নিজে থেকে উদ্যোগ নিতে হবে এবং করতে হবে। এবার আমরা আরেকটা গান করি। এই যে ঠিক এভাবে বসবেন, বসে হাত দুটো এভাবে সামনে রাখবেন। দেখি প্রথমে এই যে এই হাঁটু দুটো ভিতরে থাকবে, এখান থেকে এভাবে আস্তে করে বার করবেন। বার করে এই জায়গাটা নিয়ে ঠিক নিয়ে পা দুটো এভাবে চওড়া করবেন। পা দুটো এভাবে চওড়া করে, মানে এটা প্রথমে খুবই ডিফিকাল্ট, আমিও ভালো মতো পারি না, চেষ্টা করি, কিন্তু এটা খুব ভালো একটা ব্যায়াম। কারণ এটা পুরো বডি আপনার চাপ দেয়, আপনার শরীরের একদম পা থেকে মাথা পর্যন্ত এই ব্যায়ামটা আপনার উপকার হয়। তবে এটা শুরুতে অনেক হার্ড, এটা সম্ভব না। কিছুদিন ব্যায়াম করার পর তারপরে এটা শুরু করবেন। যদিও আমি শুরু করতে অনেকদিন হয়েছে, কিন্তু এখন আমি পুরোপুরি পারি না, তারপর আমি চেষ্টা করি, আমি দেখাচ্ছি কীভাবে করবো। ঠিক আছে, যেভাবে দেখাইলাম এভাবে করে, সেভাবে আস্তে 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 এই যে পিছন থেকে এভাবে পাটা উড়াইতে থাকবেন, এভাবে উড়াইতে থাকবেন, এভাবে এভাবে এভাবে, ঠিক এভাবে এভাবে। এটা অনেক উপকারী একটা ব্যায়াম, এটা নিয়মিত করতে পারেন। আপনার আর অন্য কোনো কিছু ব্যায়াম লাগবে না। আপনি কিছুদিন অন্য ব্যায়াম করে এই ব্যায়ামটা রপ্ত করি দৈনিক 3 থেকে 4 মিনিট, 1 মিনিট 1 মিনিট, হাফ মিনিট করে করেন। আপনার বাকি আর অন্য সব করা লাগবে না, কারণ এটা পুরো বডির ব্যায়াম হয়,
পুরো বডির উপরে চাপ পড়ে। আর বিশেষ করে চর্বি কমানোর জন্য এটা মারাত্মকভাবে উপকার। মানে শরীরের যে চর্বিকে ব্রান করার জন্য, মানে পোড়ানোর জন্য এটা কঠিনভাবে কাজ করে। হ্যাঁ, আবার আমরা চেষ্টা করি এই 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 এইভাবে এইভাবে, ঠিক এইভাবে চেষ্টা করবেন। এভাবে ঠিক এভাবে করবেন, এতটুকু যথেষ্ট ভাই। এইটুকু করেন, নিয়মিত এভাবে চালিয়ে যান, ইনশাল্লাহ একদিন আপনি সাকসেস হবেন এবং আপনার ফিটনেস ঠিক থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।